বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটা মজার রেসিপি বানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করা যায় ভালো লাগবে। তাহলে দেখুন, এবার আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করছি। এখানে নিয়েছি এই যে একটা ফুলকপিটার আজকে আমি ভর্তা বানাবো। ফুলকপির ভর্তার জন্য এখানে লাগছে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আজকে আমি ফুলকপির ভর্তা বানাবো। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই ভর্তাটা। তাহলে দেখুন, আমি ফুলকপিটা প্রথমে কেটে নেব। ডাঁটা দিব না, ডাঁটাটা বাদ দিব। একদম ছোট ছোট করে কেটে নেব। এইভাবে করে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। ফুলকপিটা আমার কাটানো হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ, টমেটো এগুলা কেটে নেব। টমেটোটা একটু ছোট করে কেটে নিতে হবে এইভাবে করে। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি গরম করতে। জলটা এই যে দেখুন, এবারে দিচ্ছি হাফ চামচ লবণ দিলাম। এবারে আমি ফুলকপিটা ভাপাতে দিব জলের মধ্যে। আমি 15 মিনিট রাখবো, 10-15 মিনিট রাখবো। বন্ধুরা, খুব ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি। আমার ভাপানো হয়ে গেছে, 10 মিনিট ধরে ভাপালাম। এই যে কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি জল ছড়িয়ে। আমি উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। এবারে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। একটুখানি দিয়ে দিব লবণ। লঙ্কাটা ভেজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আদা কুচি আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিটা জল ছড়িয়ে ফুলকপিটা আমি দিয়ে দেবো হালকা একটু লবণ, হালকা একটু হলুদ। ফুলকপিটা একটু আমি ভেজে নেব। বন্ধুরা, খুব ভালো করে আমি ফুলকপিটাকে এই যে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, আর রসুন। একটু ভেজে নেব হালকা। শিলনোড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা নিয়েছি, একটুখানি লবণ দিচ্ছি। লবণ দিয়ে শুকনো লঙ্কাটা আমি বেটে নেব। একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবারে ফুলকপিটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে আমি বেটে নেব।
পেঁয়াজ আর ফুলকপি ভেজে নেব। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে আমার টমেটোটা আছে, ওটাও আমি তুলে নিয়ে দিয়ে দেবো। এবারে খুব ভালো করে আমি বেটে নেব। বাটানো হয়ে গেছে। এবার আমি লঙ্কাটার সঙ্গে খুব ভালো করে এভাবে করে মেখে নেব। লবণ তেল আমি সব তো আগেই ভাজার সময় দিয়ে দিয়েছি, আর দিব না। ওই যে দেখুন কত সুন্দর ফুলকপির ভর্তা, গরম গরম ভাতের সঙ্গে এভাবে খেতে খুব ভালো লাগে। এবার আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। আজ বন্ধুরা আমি ভাত নিয়েছি, একটা থালার মধ্যে ভাত নিয়েছি আর ভর্তা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। গরম গরম ভাত আর এইভাবে যদি ভর্তা হয় তাহলে তো কিছু লাগবে না। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে যারা ফুলকপির ভর্তা বানিয়ে খাবেন তারা প্লিজ এভাবে ফুলকপির ভর্তা বানিয়ে খাবেন। অবশ্যই আশা করা যায় অবশ্যই ভালো লাগবে। আমাকে তো ভালো লাগছে, আমরা এভাবে বানিয়ে খাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে